নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, কিন্তু মনের দিক থেকে একদমই ভালো নেই। এই দেখো সকালবেলা উঠে গেছি, উঠে আমার চান টান হয়ে গেছে, কিন্তু মেয়েকে রেডি করাচ্ছি। এখন ওদের 10টায় স্কুল হয়ে গেছে। বাইরে একটা ব্যাড নিউজ আছে, যেটা আমাদের এখন বর্তমানে নিলাম চলছে, তাই জন্য তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই দেখো মেঘটা এত অন্ধকার হয়ে আসছে, বৃষ্টি হবে। বর্ষা নেমে গেছে প্রায়, কারণ সারাদিনে 2-3বার বৃষ্টি হচ্ছে। এদিকে আমাদের মা রান্নার জোগাড়টা করছে, যেহেতু ওই স্কুল যাবে বেরিয়ে, তাই মা জোগাড়টাই করে দিচ্ছে। যেহেতু এখন নিরাম চলছে, কেন নিরাম চলছে? কারণ আমাদের একজন জ্ঞাতি শ্বশুর মারা গেছে, তাই জন্য এখন নিরামই চলছে। দেখতে পাচ্ছ তোমরা, নিরাম খেতে খেতে যাচ্ছে। আজকে মাত্র কদিনই হলো, 2-4 দিন। তারপর সামনে মেয়ের বার্থডে আছে, তাও হবে না, ওটা পরে হবে। এই দেখো এখানে শাকের সবজি সব মিক্স সবজি করে নিয়েছি, বৈতালাও ভাজা আর একটু ভেন্ডির তরকারি বানাবো, ব্যাস। দেখো এখানে রান্নাও কমপ্লিট প্রায়, আমরাও খেতে বসে গেছি। এই দেখো বৈতালাও ভাজা, আর খেতে ইচ্ছে করে বলো? এখনও কত দিন, 10-11 দিন খেতে হবে। সত্যি খেতে খুবই প্রবলেম হচ্ছে সকলেরই, না খাবার মতোই সবাই গরম গরম করেই খেয়ে নিচ্ছে। এই জন্যে, কারণ ঠান্ডা হয়ে গেলে তো কেউ খেতেই পারবে না। আর এখানে মা লেবু কাটতে বসে গেছে, লেবু ঘি ছাড়া। আমি তো ঘি খাই না, ওরা তার ঘি খায়, তাই লেবু ঘি ছাড়া খাওয়াই যাচ্ছে না, এমনিতেই নিরামিষই। তারপর খেয়ে দিয়ে একটু ঘুম থেকে উঠে বিকেলবেলা ওই স্কুল থেকে চলে এসছে, এসে এই দেখো সাইকেল চালানো অনেকটাই শিখে গেছে একা একা। তারপরে এই সন্ধেবেলা ওকে টিফিন খাইয়ে দিয়ে, টিফিন খাওয়া বলতে বিস্কুট কিনে খাইয়েছি, কারণ এখন তো সত্যিই খুবই খাওয়ার প্রবলেম হচ্ছে। তারপর পড়তে বসে দিয়েছি। তারপর রাত্রের মেনু কি দেখো, পরোটা আর ঘুগনি। আমাদের মা পরোটা খায় না, তাই তার জন্য রুটি বানাচ্ছি। আর আমি চিনি দিয়ে পরোটা খাই, ডালদা দিয়ে ভেজে দিচ্ছি তোমাদের দাদা ভাইদের জন্য। দেখো আমাদের মা আমার জন্য এই চিনি দিয়ে লাস্টের দিকে বেলতেছে। আমি চিনি দিয়ে পরোটাটা খেতেই ভালোবাসি, তাও কি পেট ভরে? নিরামিষই চলছে এখন না। এই দেখো পরোটাও ভাজা হয়ে গেছে। আর তোমরা ভিডিওটা অবশ্যই এখন কদিন ঠিক ভিডিও পাবে না,